নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। আজকের পর্ব অদম্য সাহসের প্রতীক রেবা রক্ষিত। বাঙালির মাটিতে জন্ম নেওয়া এক আশ্চর্য কন্যা রেবা রক্ষিত। তার নাম উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাস্য দৃশ্য। একজন নারী মাটিতে চিত হয়ে শুয়ে আছেন, বুকের উপর পাতা মোটা কাঠের তক্তা, আর সেই তক্তার উপর দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে এক পূর্ণবয়স্ক হাতি। এ শুধু শরীরের শক্তি নয়, এ মনোবলের জয়গান। রেবা রক্ষিতের জীবন কোনো সাধারণ গল্প নয়। ছোটবেলা থেকেই তার শরীর চর্চার প্রতি গভীর আগ্রহ ছিল। পরিবারেই ছিল কসরতের পরিবেশ, কঠোর অনুশীলন, নিয়মিত ব্যায়াম এবং আত্মবিশ্বাস। এই তিনকে সঙ্গী করেই তিনি নিজেকে তৈরি করেছিলেন। সেই সময়ে মেয়েদের জন্য সার্কাসে কাজ করা সহজ ছিল না। সমাজের কটূক্তি, ভয়, অনিশ্চয়তা সব কিছুকে উপেক্ষা করে তিনি পা রেখেছিলেন আলো ঝলমলে কিন্তু বিপজ্জনক সার্কাস মঞ্চে। হাতি এমন এক প্রাণী যার ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। সেই বিশাল দেহের চাপ নিজের বুকের উপর নেওয়া ভাবলেও শিউরে উঠতে হয়। তবে এই কসরত হঠাৎ করে সম্ভব হয়নি। এর পেছনে ছিল দীর্ঘ দিনের প্রস্তুতি। প্রথমে হালকা ওজন নিয়ে অনুশীলন, শরীরের পেশি ও হাড়কে ধীরে ধীরে শক্ত করে তোলা, শ্বাস নিয়ন্ত্রণের বিশেষ কৌশল, কাঠের তক্তার সাহায্যে ওজনের ভারসাম্য রক্ষা। ধীরে ধীরে তিনি এমন পর্যায়ে পৌঁছলেন যেখানে পূর্ণবয়স্ক হাতিও তার বুকের উপর দিয়ে হেঁটে যেতে পারত, আর তিনি থাকতেন সম্পূর্ণ স্থির, নির্বিকার। দর্শকরা হতবাক হয়ে তাকিয়ে থাকতেন, করতালির ঝড় উঠত, কিন্তু রেবা রক্ষিতের মুখে থাকত এক অদ্ভুত শান্ত হাসি। রেবা রক্ষিত কেবল একজন সার্কাস শিল্পী নন, তিনি এক যুগের সাহসের প্রতীক। সে সময়ে নারীদের ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রবণতা ছিল প্রবল। সেই সময়ে তিনি প্রমাণ করেছিলেন শক্তি, সাহস আর মানসিক দৃঢ়তা লিঙ্গভেদ মানে না। তিনি দেখিয়েছিলেন বাঙালি নারী কেবল মমতাময়ী নন, তিনি প্রয়োজনে অদম্য, অপরাজেয়। সময়ের সঙ্গে সঙ্গে বহু কিংবদন্তির মতোই রেবা রক্ষিতের নামও যেন আড়ালে চলে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় তার অবদান চিরস্থায়ী। আজ যখন আমরা নারী ক্ষমতায়নের কথা বলি, তখন এই সাহসী বঙ্গনারীর কথা নতুন প্রজন্মের জানা জরুরি, কারণ অনুপ্রেরণা লুকিয়ে আছে অতীতের সেই অদম্য পদচারণায়। একজন নারী, বুকের উপর কাঠের তক্তা, আর তার উপর দিয়ে হেঁটে যাওয়া হাতি। এই দৃশ্য কেবল কসরত নয়, এটি প্রতীক ভয়কে জয় করার, নিজেকে অতিক্রম করার, সমাজের সীমা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার।
রেবা রক্ষিত আমাদের শেখান সাহস যখন অভ্যাসে পরিণত হয় তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে। সময় বদলেছে, সার্কাসের আলো ম্লান হয়েছে, কিন্তু ইতিহাসের মঞ্চে রেবা রক্ষিত আজও অমলিন। হাতির পায়ের নিচে বুক পেতে দেওয়া সেই বাঙালি কন্যা আমাদের শেখায় সাহস জন্মগত নয়, সাহস তৈরি করতে হয়। আপনার ভেতরেও হয়তো লুকিয়ে আছে এমনই এক অদম্য শক্তি। ভয়কে জয় করলেই শুরু হয় ইতিহাস। করকাকুচ্চি ইন্ডিয়া, বাংলার গৌরবের অজানা গল্প আপনার সামনে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার সাথে থাকার জন্যে। অবশ্যই আপনারা একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।